الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا صدق الله العظيم وعن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে করিম আজকে আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন।
এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আজকে আমাদের এই জুমার আলোচ্য বিষয় হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও তার শ্রেষ্ঠত্বতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই নির্ধারিত বিষয় সামনে নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমার আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, রব্বে কারীম যেন আমি নালায়েকের জবান থেকে এমন কিছু কথা যেন বের করে দেয় যেই কথাগুলো আমার এবং আপনাদের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার আপনার নবী এমন একজন নবী যার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই যার মর্যাদা, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত ভাই? আমরা একটু চিন্তাও করি না যে আমরা এতটা পাওয়ারফুল, এতটা মর্যাদাশীল, এত শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরও যখন রাসূলের সুন্নত গুলো অপমানিত হয়, আমার দ্বারা, আমার পরিবারের দ্বারা, আমার মহল্লাবাসীর দ্বারা, আমার পুরা দেশের দ্বারা যখন রাসূলের সুন্নত গুলো অপমানিত হয়, তখন আমাদের কলিজায় আঘাত লাগে না ভাই? আমরা এমন মুসলমান যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আজকে আমাদের সেই প্রিয় নবীর কিছু মুআজিজা নিয়ে আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা কি? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে আর অনেক বেশি মুআজিজা দিয়ে পাঠিয়েছেন। এমন কোন যুগ নাই যেই যুগে আল্লাহ নবী রাসূল পাঠায় নাই। প্রত্যেক যুগে যুগে নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদেরকে সাথে করে মুআজিজাও দিয়েছেন। যেমন ঈসা নবীর মুআজিজা ছিল, তিনি পুরাতন কবরের সামনে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। ওই কবর থেকে মানুষ দাঁড়িয়ে যাইতেন। তা ঈসা নবীর মুআজিজা ছিল। মুসা নবীর মুআজিজা ছিল হাতের লাঠির মধ্যে। এমন ভাবে আল্লাহ প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ মুআজিজা দান করেছেন। আমার আপনার নবীর মুআজিজা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটাই আল্লাহ মুআজিজা স্বরূপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা ভাই! গত জুমায় নবীজির অনেক অলৌকিক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। মুহতারাম হাজিরিন কিরাম, সেই নবীকে যদি আমি আপনি মহব্বত করতে পারি না, তা আমার আপনার চাইতে তো বড় পুরা কপাল আর কে হবে ভাই? সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরে তোমাদের বাবা থেকে, তোমাদের মা থেকে, তোমাদের সন্তানাদি থেকে, তাম পৃথিবীর মানুষ থেকে আমার মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না।
মুহতারাম হাজিরিন ইকরাম, আপনার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আজকে কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক মুরতাদ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, কিন্তু আমাদের মাঝে এমনও কিছু মুসলমান আছে আমাদের কলিজায় আঘাত লাগে না। ও ভাই, তোমার দলকে নিয়ে যদি কোনো মানুষ কটূক্তি করে, সাথে সাথে তার পদক্ষেপ নিতে চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবাকে নিয়ে কেউ একটা গালি দিলে, আপনার বাবাকে নিয়ে কেউ কটূক্তি করলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন তোমরা প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে, তোমাদের বাবা থেকে, তোমাদের মা বাবা থেকে, তোমাদের সন্তানাদি থেকে, পৃথিবীর সকল মানুষ থেকে আমার মহব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। মুহতারাম হাজিরিন ইকরাম, আমার রাসূলের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মুজিজা যে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, দিয়েছেন, এটা হলো নবীজির সবচেয়ে বড় মুজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে, কোরআনের মতো অন্য কোন কপি কেউ বানাতে পারবে না, তা পরিবর্তনও করতে পারবে না। এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মক্কার বেঈমান কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুমধুর কণ্ঠে যখন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, খানায়ে কাবা আমার রাসূলের চেহারা মোবারকের আলোয় পুরা খানায়ে কাবা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল যখন এত সুন্দর চমৎকার করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এমন ভাবে যখন সুন্দর করে ছন্দে ছন্দে যখন আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, তখন একে একে মানুষ ইসলামের প্রতি যখন দাখিল হওয়া শুরু হয়ে গেল, তখন মক্কার বেঈমান কাফেররা বলা বলি শুরু করে দিল যেটা মুহাম্মদের রচিত কোরআন। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলে দিলেন, অগনবী আপনি ঘোষণা করে দিন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওগো আমার পয়গম্বর আপনি ঘোষণা করে দিন, সমগ্র মানব জাতি এবং জিন জাতি মিলেও যদি কোরআনের মতো কেউ যদি কোরআন তৈরি করতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, তারপরও তারা পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি এই ব্যাপারে তারা একজন আরেকজনকে সাহায্য করে, এরপরও তারা পারবে না। সূরা হুদের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, গোটা কোরআন বাদ দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর তারা বলে কোরআন আপনার রচিত, তাহলে তাদেরকে বলেন অন্তত কোরআনুল কারীমের মতো 10টি সূরা তারা যেন বানিয়ে নিয়ে আসেন, তারা যেন তৈরি করে নিয়ে আসেন।
কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এতে তারা আল্লাহকে ছাড়া যাকে ইচ্ছা তারা যেন ডেকে নেয়, এরপর যদি তারা তাদের কথার উপর সত্যবাদী হয়ে থাকে তারা যেন অন্তত 10টি সূরা তৈরি করে নিয়ে আসে। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সূরা বাকারার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দার উপর যে আমি যা নাযিল করেছি যদি সেই ব্যাপারে তাদের কোনো সন্দেহ থাকে, তাহলে পুরা কোরআনের প্রয়োজন নেই, 10টি সূরারও প্রয়োজন নেই, অন্তত তারা একটি সূরা হলো যেন তারা বানিয়ে নিয়ে আসে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এমন অনেক জায়গায় কোরআনুল কারীমের চ্যালেঞ্জ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন যে কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না, এই কোরআনের মতো কেউ অন্য কোনো কোরআন বানাইতেও পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআন আমার আপনার নবীর উপর নাযিল হয়েছে। এ মুসলমান ভাই, অন্যান্য নবীদেরকে যেই কিতাব আল্লাহ দান করেছেন ওই কিতাবের মধ্যে আমার আপনার নবীর নাম আছে কিনা কথা বলেন? নাম আছে কিনা? আল্লাহ নাম দিয়েছেন। দেখেন আমার আপনার নবী কতটা মর্যাদাশীল নবী, কতটা শ্রেষ্ঠ নবী। সমস্ত রাসূল, সমস্ত নবীগণ তো নবী, সমস্ত রাসূলগণ তো রাসূল, কিন্তু আমার আপনার নবী হলেন খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ। কোরআন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। সমস্ত নবী নবী, কিন্তু আমার আপনার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে একত্রিত করে তাদেরকে হাজির করে আমার আপনার নবীকে তাদের ইমাম বানিয়ে দিয়েছেন। এজন্য আমার আপনার নবী উপাধি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে নবুয়ত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী হওয়ার আগে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন আদম নবীকে সৃষ্টি করার আগে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবুয়ত কখন দেওয়া হয়েছিল? আল্লাহ রাসূল বলেন, আদম আলাইহিস সালাম যখন মাটি আর কাদা ছিল এর আগেই আমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, সমস্ত নবী রাসূল কিয়ামতের দিন কবর থেকে উঠবেন, আমার আপনার নবীও উঠবেন। সমস্ত নবী রাসূলের সবার প্রথম আমার আপনার নবী কবর থেকে উঠবেন। কবর থেকে ওঠার পর সমস্ত নবী রাসূল তারা সুপারিশ থেকে বাঁচার জন্য বলতে থাকবেন, লাস্তুলাহা লাস্তুলাহা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আর শুধু আমার আপনার নবী বলবে, আনা লাহা আনা লাহা। সমস্ত নবী রাসূল বলবে, আমরা সুপারিশ করতে পারবো না, আমরা সুপারিশ করতে পারবো না। আর শুধু আমার আপনার নবী বলবে যে আনা লাহা আনা লাহা, আমি সুপারিশ করব, আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
সমস্ত নবী রাসূল জান্নাতে প্রবেশ করার অনুমতি থাকবে, জান্নাতে প্রবেশ করার অনুমতি থাকবে। সমস্ত নবী রাসূল জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম আমার রাসূল, আমার নবী সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টোকা দিবে, বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সেই অনুমতি থাকবে, কিন্তু আমার আপনার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর পরে বাকি নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করবে, এর পূর্বে কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করবে না। মুসলমান ভাই, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক ইলম দান করেছেন, আল্লাহ পাক ইলম দান করেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ ইলম দান করেছেন। পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইলম দান করেছেন ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। পূর্বে যত জ্ঞানী গুণী এসেছিল এবং সামনে যত জ্ঞানী গুণী আসবে, যত জ্ঞানী গুণী আল্লাহ আগেও পাঠিয়েছেন, সামনে পাঠাবেন, তাদেরকে যেই পরিমাণ জ্ঞান দিয়েছেন সেই পরিমাণ জ্ঞান একাই আমার আপনার নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান। কেমন নবী আমরা পেয়েছি ভাই! হায়রে মুসলমান, সেই নবীর উম্মত হয়ে এখন আমরা দাড়ির মধ্যে আমরা খুর লাগাই। কেমন মুসলমান আমরা! হায় মুসলমান, তুমি দাড়ির মধ্যে খুর লাগাইতেছ না, নবীর কলিজার মধ্যে খুর লাগাইতেছ। কার মহব্বতে তুমি দাড়ি কাটতেছ ভাই? কিসের মহব্বতে তুমি দাড়ি কাটতেছ? বেঈমানরা একটু সুযোগ পাইলেই আমার রাসূলের সুন্নতকে নিয়ে কটূক্তি করে। আজকে বেঈমান কাফেররা যেভাবে রাসূলের দাড়ি মুবারক নিয়ে, নবীজির দাড়ি নিয়ে যেভাবে তারা কাটিং করে, তারা এটাকে কি বলে, নবীজির দাড়ি মুবারক নিয়ে তারা এটা কাটিং করে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরও মুসলমানের সন্তানরাও সেই দাড়ি নিয়ে বিভিন্ন ডিজাইন ধরায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, তুমি এটা তোমার দাড়ির মধ্যে ধরাইতেছ না সেই ডিজাইন, নবীজির কলিজার মধ্যে আঘাত দিতেছ। মুসলমান ভাইরা আমার, দেখেন আরো কত মর্যাদা অন্যান্য নবী রাসূলদের থেকে। আমার নবীর অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াক্ত নামাজ দান করেছেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। অন্যান্য নবী রাসূলরা এক ওয়াক্ত নামাজ আদায় করলে তারা এক ওয়াক্তেরই সওয়াব পাবে, কিন্তু আমার রাসূল যে 5 ওয়াক্ত নামাজ এনেছেন মেরাজের রজনীতে, ওই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কত মর্যাদাশীল রাসূল! কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের আলোচনাও করেছেন, আমাদের নবীর আলোচনা করেছেন। ব্যবধান কি? আমাদের নবীর আলোচনা আল্লাহ পাক ব্যাপকভাবে করেছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পানিদানের যুবক ভাইরা, কিভাবে দেখেন ব্যাপকভাবে আলোচনা করেছেন। আমি যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, আমার নবীর নাম কি একটু বলে দাও না? কোরআন সুন্দর ভাষায় বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, আমার নবীর বেহেশতি নাম কি হবে, জান্নাতি নাম কি হবে? কোরআন সুন্দর ভাষায় বলে মিন বাদি ইসমুহু আহমদ। এ ভাই, আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, আমার নবীর দেশের নাম কি বলো? কোরআন বলবে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি যদি কোরআনকে বলি, ও কোরআন, আমার নবীর হিজরতের জায়গার নাম কি, সেই সম্পর্কে বলো। কোরআন বলবে
ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন আমার নবীর চেহারা সম্পর্কে বলো, কোরআন বলে ওয়াদ-দুহা। আমি যদি কোরআনকে বলি, কোরআন আমার রাসূলের চুল সম্পর্কে বলো, কোরআন বলে ওয়াল-লাইলি ইজা সাজা। আমি যদি বলি, কোরআন আমার রাসূলের সিনা সম্পর্কে বলো, কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আমার রাসূলের চরিত্র সম্পর্কে বলো, কোরআন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন আমার রাসূলের রিসালাত সম্পর্কে বলো, কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল। আমি যদি কোরআনকে বলি, কোরআন আমার রাসূলের নবুয়ত সম্পর্কে বলো, কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু। আমি যদি জিজ্ঞাসা করি, কোরআন আমার রাসূলের তাবলীগ সম্পর্কে বলো, কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি যদি কোরআনকে বলি, ও কোরআন আমার রাসূলের বিবিদের সম্পর্কে বলো, রাসূলের মেয়েদের সম্পর্কে বলো, কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন আমার রাসূলের সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলো, কোরআন বলেন রুহামা। কোরআন বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি যদি কোরআনকে বলি, কোরআন রাসূলের সাহাবায়ে কেরাম পরস্পর কেমন ছিলেন, কোরআন বলে রুহামা বাইনাহুম। আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন রাসূলের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরদের বিরুদ্ধে কেমন কঠোর ছিলেন, কোরআন বলেন আশিদ্দাউ আলাল কুফফার। আমি যদি কোরআনকে বলি, ও কোরআন আমার রাসূলের দুরূদ সম্পর্কে বলো, কোরআন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন আনসার এবং মুহাজিরদের ব্যাপারে বলুন, কোরআন বলে ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আমি যদি কোরআনকে বলি, ও কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দরদি ছিলেন, উম্মতের প্রতি কেমন দরদি ছিলেন, কোরআন বলেন, কোরআন সুন্দর ভাষায় বলে দিলেন। আমি যদি বলি কোরআনকে, যে কোরআন মুমিনদের প্রতি আল্লাহ রাসূলের কেমন দরদ ছিলেন মুমিনদের প্রতি, কোরআন বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইহি বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি যদি এই কোরআনকে বলি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নবীকে গোটা বিশ্ববাসীর জন্য কি স্বরূপ প্রেরণ করেছেন, কি স্বরূপ পাঠিয়েছেন, কোরআন সুন্দর ভাষায় বলে দেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে মুসলমান ভাই, গোটা বিশ্ববাসীর জন্য আমার রাসূলকে আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আরবি যে ভাষা, এই আরবি ভাষাটাকেও আমার রাসূলের নাম দিয়ে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আরবি 29টি হরফ, এই 29টি হরফের মাঝে আমার রাসূলের পরিচয় পাওয়া যায়। আপনি যদি আলিফ থেকে নিয়া পর্যন্ত যদি আপনি অক্ষরগুলো দেখেন, তাহলে হয়তো আমার রাসূলের সিফতি নাম পাইবেন, আর না হলে আমার রাসূলের গুণবাচক নাম আপনি পাইবেন। দেখেন কিভাবে, আপনি যদি আলিফকে টান দেন তাহলে আমার নবী হয় আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী হয়ে যায় বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী হয়ে যায় তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী হয় আস-সাকিব,
ধ্রুব তারা যার সাথে কোনো তুলনা হয় না। আপনি যদি জিনকে টান দেন, আমার নবী হয় জামিল, সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ, কেমন সুন্দর, কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের যেমন একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য উদিত হয়, দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশারের পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, মিশরের জুলেখা তার বান্ধবীদেরকে নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে তার বান্ধবীরা আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। যদি ওই সমস্ত মহিলারা যদি আমার রাসূলকে দেখতো, তাহলে তাদের আঙ্গুল কেন, তাদের কলিজাগুলো টুকরা টুকরা করে তারা আত্মহত্যা করে ফেলতো। আল্লাহু আকবার। কেমন রাসূল ছিলেন, কেমন সুন্দর ছিলেন। ভাইরা আমার, আপনি যদি হাকে টান দেন, আমার নবী হয় হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি খাকে টান দেন, খাকে টান দিবেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পর আর কোন নবী আসবে না। আজকে কাদিয়ানীরা নবী দাবি করে। রাষ্ট্রীয়ভাবে আমরা সেই ঘোষণা শুনতে চাই যে কাদিয়ানীরা কাফের। কোরআন, কেউ কাফের হতে হলে পুরা কোরআন অস্বীকার করতে হয় না। কেউ কাফের হতে গেলে পুরা এক সূরা কোরআন অস্বীকার করতে হয় না। কেউ কাফের হতে গেলে পুরা সূরা অস্বীকার করতে হয় না। কাফের হতে গেলে আপনি এক পৃষ্ঠা অস্বীকার করতে হয় না, এক লাইন অস্বীকার করতে হয় না। কেউ যদি কোরআনুল কারীমের একটা নকতা অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এরপরও যারা দাবি করে যে নবী, তারা কি ইমানদার না কাফের? জোরে বলেন, জোরে বলেন। কাফের। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এরপরও তারা নবী দাবি করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি খাকে টান দেন, আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আপনি যদি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি দালকে টান দেন, আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রাকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি যাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাতে ঘুরে ঘুরে এসেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী সাকি কাউসার, সাইয়্যিদুল বাশার। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুজনিমিন, অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি সাদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন, আমার নবী দামিন, উম্মতের জিম্মাদার। আপনি যদি আপনি যদি তোয়াকে টান দেন, আমার নবী তাহির, তাইয়্যিব, পবিত্র সত্তা। আপনি যদি জোয়াকে টান দেন, আমার নবী জাহির লাইসাল বাতিন। আপনি যদি আইনকে টান দেন, আমার নবী আজিজ, আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুর, গুয়ুর মানে আত্মমর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আগিয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ। আপনি যদি ফাকে টান দিবেন, আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দিবেন, আপনি কফকে টান দিবেন, আমার নবী কারিউল কুরআন, কোরআনুল কারীমের সবচেয়ে সুন্দর তেলাওয়াত করনেওয়ালা। আপনি কাফকে টান দিবেন, আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের, আমার নবী উম্মতের কাফেলার জিম্মাদার।
আপনি যদি লামকে টান দেন, আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বেশি নিন্দাকারী। আপনি যখন মিমকে টান দিবেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির। আপনি যখন নুনকে টান দিবেন, আমার নবী নাজির। আপনি যখন ওয়াওকে টান দিবেন, আমার নবী ওয়াকিল। আল্লাহর আদালতে উম্মতের জন্য ওকালতি করবেন। আপনি হাকে টান দিবেন, আমার নবী হাদিল আলম, গোটা জাহানের নূর ছড়ানে ওয়ালা। আপনি হামজাকে টান দিবেন, আমার নবী আমিন, আল আমিন, বিশ্বাসী। আপনি ইয়াকে টান দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত চমৎকার ভাবে ডাক দিলেন, ইয়াসিন। আল্লাহু আকবার। দেখেন আরবি অক্ষরগুলো আমার রাসূলকে দিয়ে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হ্যাঁ মুসলমান ভাই, সেই নবীকে আমাদের জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসতে হবে কি হবে না? কথা বলেন। ভালোবাসতে হবে কি হবে না? যদি এই বাংলার জমিনের মধ্যে যদি কোনো কুলাঙ্গার, যদি কোনো নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তাহলে আমাদের জীবন দিয়ে হলো এই নাস্তিক মুরতাদদেরকে জুতা পিটা করে তাদেরকে দুনিয়া থেকে আমরা বিতাড়িত করে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন ইকরাম, বুখারীর বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরলেন। হাতে ধরার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের পরেই আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ওমর, না, যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম খেয়ে আমি বলি, তোমার প্রাণের চেয়েও তুমি আমাকে বেশি মহব্বত করতে হবে, আমার মহব্বত তোমার অন্তরে বেশি থাকতে হবে। এরপর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার জীবনের চেয়েও, আমার প্রাণের চেয়েও আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমর, এখন তুমি প্রকৃত ঈমানদার হয়েছো, প্রকৃত মুমিন হয়েছো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, যখন নাস্তিক মুরতাদ যদি কোনো সময় এই দুঃসাহস দেখায়, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, কিছুদিন পূর্ব কিছু নাস্তিক মুরতাদ, কিছু কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, অথচ দেখেন আমার নবীর মর্যাদা, অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিয়েছেন, তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদেরকে আল্লাহ আখলাক দিয়েছেন, চরিত্র দিয়েছেন, খুলুকে হাসান, খুলুকে কারীম দিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ যে চরিত্র, যে আখলাক দিয়েছেন, সেটা হলো খুলুকে আযীম। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন ইকরাম, আমাদের জীবনের চেয়ে আমাদের রাসূলকে আমরা ভালোবাসতে হবে, আমাদের সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে। যখন যেই মুহূর্তে আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবে আর ময়দানে দাগ চলে আসবে, কাফনের কাপড় মাথায় বেঁধে আপনারা ময়দানে চেপে পড়ে যাবেন। যদি রাসূলের ইজ্জত সম্মান যদি রক্ষা করে আমাদের জীবনও চলে যায়, তাহলে পরকাল আমাদের জন্য সুখময় হয়ে যাবে, আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর মুসলমান ভাই, রাসূলের প্রেম যদি তোমাদের অন্তরে না থাকে, দেখেন না এক শ্রেণীর লোক শুধু আশেকে রাসূল দাবি করে, আশেকে রাসূল দাবি করে। এই যে রবিউল আউয়াল মাস চলে যাইতেছে, রবিউল আউয়াল মাস আসলে তাদের ইশক চলে আসে, তাদের মধ্যে নবীর মহব্বত চলে আসে। বাকি যখন আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তখন তাদেরকে মাঠে ময়দানে পাওয়া যায় না। এমন আশেকে রাসূল আমরা হতে চাই না। আমরা পুরা বছর, আমাদের পুরা জীবনটা যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে দিবেন, ততদিন আমাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত নিয়ে, রাসূলের চরিত্র নিয়ে, রাসূলের জীবন আদর্শ নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এত সময় যে আলোচনা করেছি আমাদের রাসূলের জীবন আদর্শ আমাদের মধ্যে যেন লালন করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত